আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অবশ্যই সবাই জানাবেন যে সবার ঈদ কেমন কাটলো। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন করা, আর ভিডিওটা আপলোড দিতে দিতে হচ্ছে ঈদের তৃতীয় দিন চলে আসবে। তো আমি এই তো বাইরে বের হয়েছিলাম একটু ঘুরতে, আর ঘুরতে বলতে আমাদের মাগুরাতে যে সরকারি উচ্চ বিদ্যালয় স্কুলটা আছে সেখানে হচ্ছে 170 বছর পূর্তি পুনর্মিলনী অনুষ্ঠান। তো এই জন্যই আর কি পুরা মাগুরাটাকে অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, প্রচুর লাইটিং করা হয়েছে, মানে প্রায় পুরা মাগুরাটাকেই করা হয়েছে। মাগুরার যে মেইন টাউনটা, একদম মেইন টাউনটা থেকে শুরু করে স্কুলের অনেকটা দূর পর্যন্ত আর কি সাজানো হয়েছে। আর স্কুলটা কিন্তু মাগুরার সত্যি অনেক বেশি গর্বের। আর এই স্কুল থেকে প্রতি বছর প্রচুর স্টুডেন্ট খুব ভালো ভালো রেজাল্ট নিয়ে বের হয়, আর তারা অনেক ভালো ভালো পজিশানে আছে যারা প্রাক্তন স্টুডেন্ট আছেন। এবং হচ্ছে স্কুলের প্রশংসা করতে গেলে আসলে শেষ হবে না। এরা সব কিছুতেই খুবই সুন্দর অনেক মানে ভূমিকা পালন করতেছে আর কি। আর এইখানে আর কি হচ্ছে আমার হাজবেন্ড, আমার শ্বশুর, ইভেন আমার ভাসুররা, ইভেন আমার ছেলে সবাই এখানে পড়ে আর পড়ছে আর কি। তো সবাই এখন প্রাক্তন হয়ে গেছে। তো যাই হোক, এই তো স্কুলের মেইন যে ফটকটা সেটাই আর কি লাইটিং করা হয়েছে, মানে এত সুন্দর। আর ওইখানে না প্রচুর মানুষ আসছে আসলে এই ডেকোরেশনটা দেখার জন্য, যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে 3 তারিখে, তো সেহেতু হচ্ছে প্রচুর মানুষ আসতেছে দেখতে। তো এই যে স্কুলটাকে দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে, প্রচুর লাইটিং করা হয়েছে, মানে সবাই আসতেছে দেখতে। যেহেতু এটা হচ্ছে উচ্চ বিদ্যালয়, ছেলেদের স্কুল, কিন্তু তাই বলে এমন না যে মেয়েরা যেতে পারবে না, মেয়েরাও আসতেছে এই সব কিছু সাজানো দেখতে। আর যেহেতু কনসার্ট হবে 3 তারিখে সন্ধ্যায়, আর সারাদিন তো কোনো না কোনো একটা ফাংশন থাকবেই, কোনো না কোনো কিছু একটা চলতেই থাকবে অনুষ্ঠান। আর হচ্ছে সবাই খুবই এনজয় করতেছিল এখানে, মানে সবাইকে দেখে খুবই ভালো লাগতেছিল। আর পুনর্মিলনী বলতে কি বোঝায়, মানে আমার কাছে পুনর্মিলনী একটা আবেগের জায়গা। মানে আমার মনে হয় যে কতদিন পরে সবার সাথে দেখা হবে, অনেক পুরানো ফ্রেন্ডদের সাথে যাদের সাথে কোনো যোগাযোগ নাই, তো আল্লাহ যদি সহায় হয় তাদের সাথেও দেখা হবে। সবাই মিলে একটা আড্ডা, একটা আনন্দ, মানে সবার একটা আবেগের মানে আবেগের বিষয় থাকে এখানে আর কি। যে এই স্কুলটাতে তাদের কত স্মৃতি জড়ায় আছে না, আমাদের প্রত্যেকের স্কুলে একটা স্মৃতি, মানে স্মৃতি নিয়ে আমরা অনেকগুলো স্মৃতি নিয়ে আর কি স্কুলের স্মৃতি নিয়ে বেঁচে থাকি, অনেক স্মৃতি ফেলে রেখে আসি আমাদের স্কুলেই। তো এই তো সেই। আর হাই স্কুল জীবনটা বলতে গেলে হচ্ছে অসাধারণ। হাই স্কুল জীবনটাই হচ্ছে আমার মনে হয় সব থেকে বেশি এনজয় করে ছেলেমেয়েরা। তো যাই হোক, এইটুকুই আপনাদের সাথে আর কি একটু শেয়ার করতেছিলাম সাজানোটা। ইনশাল্লাহ যদি 3 তারিখে যায় তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। আর হচ্ছে ওই যে বললাম প্রচুর মানুষ আসছে, যারা ধরেন স্কুল থেকে বের হয়ে এক একটা জায়গায় চলে গেছে, এখন অনেকে ইউনিভার্সিটিতে আছে, অনেকে জব করতেছে, মানে অনেক যে যার কাজে ব্যস্ত আছে, তারাও না এই মুহূর্তটাতে জয়েন করার চেষ্টা করতেছে। ইভেন যারা দেশের বাইরে আছে তারাও কিন্তু আসার চেষ্টা করতেছে, কারণ সবার কাছে একটা মাটির টান, তারপরে হচ্ছে সবার প্রতি সবার ভালোবাসা, এইসব কিছু অনেক বেশি কাজ করে। তো যাই হোক, এগুলো অনেক বেশি ভালো লাগতেছিল, দেখতেও অনেক বেশি ভালো লাগতেছিল। তো সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বলবেন যে কার কার স্কুলে এমন পুনর্মিলনী, স্কুল বা কলেজ, ভার্সিটি যাই বলেন, কার কার প্রতিষ্ঠানগুলো তেমন পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। তো তারপরে এই তো আমি চলে আসলাম হচ্ছে রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য, বাট খাওয়া হয় নাই, জাস্ট আমি পার্সেল করে নিয়ে চলে আসছি। এত পরিমাণ ভিড় ছিল যেখানে বসার জায়গা ছিল না, মানে 2টা ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, একটাতেও বসার জায়গা ছিল না। তো আমি খাবারটা অর্ডার দিয়ে পার্সেল করে নিয়ে আসছি। তো আমি ওখানে যে হচ্ছে 2টা বার্গার অর্ডার করছি, অর্ডার করে আবার ওগুলো আমি সাথে নিয়ে চলে আসছি। তো যাই হোক, সবাই জানাবেন যে অবশ্যই সবার ঈদ কেমন কাটলো, সবাই ঈদে কি করলেন না করলেন সব কিছু শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।